আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা, তার চেকলিস্টে দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। এটা একটা বিচারিক প্রক্রিয়া। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা নির্ধারিত হবে আদালত। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি চাইলেই কোনো নাশকতা করতে পারবে না বলে মনে করে না সরকার। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশটিতে জনশক্তি রপ্তানির বিষয়টি এখন সহজ হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সহ ৬ জেলায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। মাঠে বিএনপি জামাতের নেতাকর্মীরা। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ২৪শে জুলাইয়ে আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে কার্যক্রম পরিচালনার নৈতিক অধিকার হারায় দলটি। তবে তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত আদালতের হাতে। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা, তার চেকলিস্টে দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত নেবেন। সমাজে এই আলোচনা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত, তার পক্ষে যুক্তি এটা। আমাদের সমাজে আবার এই মত আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত না, তার পক্ষে যুক্তি এটা। সেই জিনিসগুলোই আসলে ফাইনালি একটা স্টেটে জুডিশিয়ারি থাকে, সেই ডিসাইড করে। আমরা সেটার জন্য অপেক্ষা করব। প্রধানমন্ত্রীর উপদেষ্টা কথা বলেন মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার নিয়েও। বলেন, প্রধানমন্ত্রীর সফরের পর দেশটিতে পুনরায় জনশক্তি রপ্তানির বিষয়ে অগ্রগতি হয়েছে। এই ব্যাপারটা ভালোভাবে আলোচনা হয়েছে এবং আমি কিছু ব্যক্তিগত কথাবার্তার ক্ষেত্রে খেয়াল করেছি। আমার কাছে মনে হলো, আমি এটাও আবার বলছি, আমি খুব নিশ্চিতভাবে বলছি না, এটা খুব দ্রুতই উন্মুক্ত হবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়ার আলোচনা শুরু হয়েছে এবং এটা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আসিয়ানের সঙ্গে সম্পৃক্ততার জন্য বর্তমান সরকার খুব আগ্রহী। সেই ব্যাপারে মালয়েশিয়ার সমর্থন তারা করবেন, এই ধরনের বক্তব্য এসেছে। অক্টোবর মাস থেকে সারা দেশে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এরপর 1 বছরের মধ্যে সব নির্বাচন শেষ হবে বলে জানান ডক্টর জাহিদুর রহমান। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশ জুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী 1 বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।